সেই লেভেলের নেই, বাট তবুও কিন্তু মারাত্মক ঠান্ডা, আর যা বরফ আছে এনাফ বরফ। গুড মর্নিং ফ্রেন্ডস, তো এখন আমরা রেডি হয়ে গেছি। তো আজকে আমাদের গ্যাংটকের নেক্সট ডে। তো এখন আমরা বেরোবো। আজকে আমাদের ইস্ট সিকিমের ট্যুর আছে, নাথুলা পাস, বাবা মন্দির আর ছাঙ্গু লেক। এখন নিচে যাব, নিচে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা এখন গাড়িতে বেরোবো। গাড়িতে আমাদের বলেছে যে মোটামুটি তোমার বুলেরো যেমন কার হয়, তো সেরম কার হবে। মোটামুটি আমরা দুজন আর আরও 8 জন হয়তো থাকবে অন্য কেউ। তো মোটামুটি 10 সিটারের গাড়ি। তো 10 সিটারের গাড়ি ওইদিকে যায়, কোনো ছোটো গাড়ি ওপরে যায় না। তো যাই হোক, চলো নিচে গিয়ে ব্রেকফাস্ট করব, করে তারপরে বেরোবো। তোমাদের সাথে গিয়ে বেরিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। তো এখন আমাদের যিনি হোটেলের লোক আছে তিনি আগে যাচ্ছে, আমরা পিছন পিছন যাচ্ছি। আমাদেরকে আজকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তো চলো গাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু লেট হয়ে গেছে তাই তাড়াহুড়ো করছি আমরা। আমরা উঠে গাড়িতে বসে গিয়েছি, দেখতে পাচ্ছ একদম সামনের সিটে বসে আছি। পিছনে এখনও ফাঁকা, পুরো কেউ নেই এখনও। তো শুনলাম নাকি এখান থেকে যাবে লোক। আচ্ছা, ড্রাইভার দাদা এসে গেছে। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ সামনে গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা ছিলাম 5410 ফুট উঁচুতে, এবারে আমরা যাব 14,000 ফুট উঁচুতে। মানে এখানকার লোকালের ভিউগুলো দেখো, এই সব বাচ্চারা স্কুল থেকে আসছে সামনে থেকে, মানে একটা আলাদাই দৃশ্য ছিল। আর হ্যাঁ, এই রাস্তায় কিন্তু শুধু তোমরা মানে আর্মিদেরই গাড়ি, আর্মিরা এদেরকেই দেখতে পাবে, যেহেতু পাশেই একদম চীন বর্ডার, সেহেতু আর্মিদেরই সব কিছু এখানে। এটা আর্মিদের অ্যাম্বুলেন্সটা, আর এত সুন্দর রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা আরও উপরে উঠে যাচ্ছিলাম, একটা আলাদাই ব্যাপার ছিল। তো এই জায়গাটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। এখানটায় আমাদের দাঁড় করিয়েছিল, বাট বিগত 1 থেকে 1.5 মাস হয়ে গেছে এত ফগি ওয়েদার যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে না। নাথুলা মাত্র আর 25 কিলোমিটার। কি ভিউ দেখো, ভিউ সব বরফ ওইগুলো মাঝখানে। তো হ্যালো বন্ধুরা, তো আমরা এখন মাঝখানে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি, একদম মানে পুরো চিল ঠান্ডা, মানে কি বলবো। আর খুব জোর হলে 22 কিলোমিটারের মতো নাথুলা আছে, আর আমাদের সামনে ঠিক ছাঙ্গু লেক আছে। আমরা ছাঙ্গু লেক যাবো না, ফার্স্টে আমরা নাথুলা যাব। আর ভিউটা তো তোমাদের দেখাচ্ছি একবার, জাস্ট পিছনের ভিউটা দেখো, একদম বরফ, মানে জল গলে পড়েছে, এগুলো বরফে জমে গিয়েছে। তো কি আমরা তো এখানে এসে পুরো কাশ্মীর ফিল পাচ্ছি। জায়গাটা অসাধারণ, না তার থেকে সবথেকে বড় কথা দুজন একসাথে তো বেশ ভালোই লাগছে। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে এখানে যে রাস্তার যে যারা মেনটেনেন্স বিআরও, তাদেরকে তো একদম পুরো স্যালুট, এত সুন্দর রাস্তার পরিষেবা দেওয়ার জন্য, যার জন্য আজকে টুরিস্টরা এত সুন্দর সব জায়গায় যেতে পারছে। একদম প্রত্যেকটা জায়গায় রাস্তা পুরো ব্যাপক সুন্দর। তো তারপর ড্রাইভার কাকু একটু দাঁড়িয়েছিল আর আমাদেরকে নিয়ে এসেছিলো এই দোকানটায়। এখানে আমরা টুকটাক ব্রেকফাস্ট করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। তো তারপরে আমরা আবার রওনা দেব। নাথুলা 13, ওয়েলকাম টু নাথুলা। টুইন লেক। ওয়েলকাম টু নাথুলা পাস। ওই যে লাল পতাকা দেখছো, ওটা চীন। দেখো এখানে কিন্তু তলায় পুরো বরফ আছে, মানে হাঁটলে কিন্তু খুব সাবধানে হাঁটবে। আর এখানেও কিন্তু আর একটু এগিয়ে গিয়ে ডান দিকে গেলেই কিন্তু চীন বর্ডার আছে। তো ওটাই আমরা এখন দেখতে যাচ্ছি। আর এই 14,140 ফুট উঁচুতে যা কষ্ট হয়েছে উঠতে, যা সামান্যটুকু, মানে কি বলবো তোমাদের। তো ফাইনালি আমরা একদম উপরে এসে পৌঁছেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাল পতাকা, ওটাই কিন্তু চীন। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, এটা ইন্ডিয়া। এই যে মাঝখান থেকে কাটা একটা তারের দেওয়া আছে তার, এটাই কিন্তু ইন্ডিয়া চীন বর্ডার। আর আগে কিন্তু আরও ওই দিক অবধি যেতে দিত, এখন আর যেতে দেয় না, এখন এতটা অবধি এখান থেকেই দেখতে দেয়। বরফ আছে সেরকম হাই লেভেলের বরফ নেই, কিন্তু মোটামুটি বরফ আছে। এই বরফটা ভেঙে গেছে। তো আমরা ওপর থেকে নিচে নেমে এলাম, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ওই যে দূরে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু চীন। তো হ্যালো বন্ধুরা, তো আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক নাথুলা পাশে। তো আমরা 14,400 ফুট উঁচুতে আছি। জাস্ট আশেপাশের ভিউটা একবার তোমরা দেখো, মানে বরফ কিন্তু সেই লেভেলের নেই, বাট তবুও কিন্তু মারাত্মক ঠান্ডা, আর যা বরফ আছে এনাফ বরফ। তো লোকজনের কিন্তু বেশ ভালোই ভিড়ভাট্টা আছে, দেখতে পাচ্ছি লোকজনের।
পাচ্ছ ঠিক ওটাই কিন্তু চীন, ওইদিকে চীন বর্ডার। আমরা কিন্তু এখন এইদিকে দাঁড়িয়ে আছি, আমরা একটু আগে ওপর থেকে ঘুরে এসেছি। এখানে ওয়েদার মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে রোদ উঠছে, বাট প্রচুর ঠান্ডা। আর এখন কলকাতার ওই 43 ডিগ্রির কথাটা ভাবছি, যে মানে ওইদিকের কী অবস্থা আর এদিকে কী অবস্থা। মানে প্রকৃতি এমনই একটা ব্যাপার যে ধুলায় কিন্তু তোমরা বাথরুম ফেসিলিটিও পেয়ে যাবে, কিন্তু হ্যাঁ রেট খুব হাই, 10 টাকা করে পার হেড। আর এই মুহূর্তে তারপরে আমরা নাথুলা থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা যাব এখন বাবা মন্দির। তো বাবা মন্দিরের জন্য আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে সাইডে যে যত গাড়ি দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু ছোট গাড়ি, এরা এখান থেকে একদম ওপরে নাথুলা অবধি নিয়ে যায়, পার হেড 1000 টাকা করে নেয়। তো তোমরা চেষ্টা করবে বড় গাড়িতেই আসা, যাতে এখান থেকে আবার না গাড়ি করতে হয়। রে কোথায় উঠছিস, কোথায় যাচ্ছিস? একজন চেনা মানুষের সঙ্গে দেখা করতে, এখানে আমি একজনকে চিনে নিয়েছি তো। আচ্ছা চ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন কোনো ট্রেকিং করছি, ট্রেকিং। এটা কিন্তু আমাদের ট্রেকিং করাই বলে, মানে একটা ট্রেকিং হচ্ছে এখন। আমরা এখন ঠিক বাবা মন্দিরের কাছে আছি, বাট একটা ওয়াটারফলস দেখতে যাচ্ছি আমরা উপরে। নিচে থাকতে পারেন না, সবসময় উঁচুতে ওনার জায়গা থাকে। ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটা হচ্ছে বাবা মন্দির, মানে নতুন বাবা মন্দির, ঠিক আছে। আর ঠিক ড্রাইভার দাদাকে আমাদের বললাম আমরা যে দাঁড় করাতে গাড়িটা, এখান থেকে কিন্তু এই ওয়াটারফলসটা দেখেছি, আমাদের খুব ভালো লেগেছে। তো ওয়াটারফলসটা দেখতেই এসেছি। আর এই সামনে মহাদেব বসে আছে আমাদের। তো এত কষ্ট এক একটা ধাপ সিঁড়ি ওঠা। তো চলো ওপরে যাওয়া যাক। রে কী করছিস? হ্যাঁ কী করছিস রে? ও আচ্ছা, মানত করছিস? ওটা তো একটা জায়গা রেখেই বানাতে হয়। তো ওয়াটারফলসটা তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর ভিউ না, মানে সে কি বলবো। আর সামনে থেকে না দাঁড়িয়ে উপভোগ করলে এগুলো বলে বোঝানো যায় না, খুব সুন্দর ভিউ ছিল। তো তারপরে আমরা আবার হাঁটতে শুরু করলাম। এই অপরূপ মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা আরও একটু আগের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এবার বাবা মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো এই হচ্ছে বাবা মন্দির, তার এই সামনেটা বাইরের। তো এখানে তোমরা পার্কিং কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, পার্কিং নিয়ে কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা। মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাট তবুও আমি ছোট্ট করে করেছিলাম। তো আমরা এই মুহূর্তে এখন কিন্তু বাবা হরভজন সিংয়ের মন্দিরের সামনে আছি। পিছনে যেটা দেখছো এটাই হরভজন সিংয়ের মন্দির। এটা নতুন মন্দির, পুরনো মন্দির এখান থেকে আরও 10 কিলোমিটার দূরে। তো অনেক কিছু জিনিস জানতে পারলাম, যে ওখানে কিন্তু ভিডিওটা অ্যালাউ করলো না, নাহলে জানাতাম। অনেক কিছু জিনিস জানতে পারলাম ভিতরে, কখন বাবাকে খেতে দেয়, কী করে না করে, সমস্ত জিনিস। যদি কারোর মনে কোনো মানত থাকে সেটা এখানে এসে বাবার কাছে দিয়ে দেবে। নাকি শুনেছি। এখন ওয়েদারটা দেখো একবার, পিছনে শুরু পুরো ওয়েদারটা খারাপ হচ্ছে এখন। আমরা না মানে কর্পূরটা তো আনতে ভুলে গেছি, কর্পূরটা আনতে পারিনি, যার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে আমার। মানে এত শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে না, কি বলবো তোমাদের। তো এই মুহূর্তে আমরা কিন্তু বাবা মন্দির থেকে ঘুরে এসেছি। আমাদের গাড়ি ঠিক আমাদের পিছনেই দাঁড়িয়ে আছে, এই ইয়েলো কালারের গাড়িটা। আর তোমরা যদি ইস্ট সিকিমের ট্যুর করে থাকো, তাহলে কিন্তু তোমরা নাথুলা পাস বা ছাঙ্গু লেক বাবা মন্দির যদি তোমরা যাও, তাহলে কিন্তু তোমরা চেষ্টা করবে এরকম একটা বড়ো গাড়ি নেওয়ার। কারণ কি নাথুলা পাসে কিন্তু ছোট গাড়ি অ্যালাউ না। তো তোমাদের এক্সট্রা চার্জ পে করে আবার ছোট গাড়ি থেকে চেঞ্জ করে তোমাদেরকে বড় গাড়ি করতে হবে। যাই হোক, তোমরা এই জিনিসটা একবার দেখে নিও। আর আমরা এই মুহূর্তে এখন নাথুলা ঘুরে এখন এই মুহূর্তে বাবা মন্দির কমপ্লিট করলাম। আর কিছু লোকাল সাইট সিন করতে করতে আমরা এখন এই মুহূর্তে এবারে যাব ছাঙ্গু লেকে। তো চলো তোমাদের সাথে গিয়ে ছাঙ্গু লেকে দেখা হচ্ছে। আর হাইট তো এখানের প্রচুর, 14,000 ফিট তো কম না। আর কষ্ট কিন্তু প্রত্যেকটা পদে পদে হচ্ছে। আর সবথেকে বড় কথা, একটা বিশাল বড় আমরা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা কর্পূরটাই আনতে ভুলে গিয়েছি, যেটা এখানে খুব দরকার। তো তারপরে আমরা রওনা দিয়ে দিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। তো এই দেখতে পাচ্ছ এখন কিন্তু ওয়েদার আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে। আর এই হচ্ছে ছাঙ্গু লেক। তো ভাবো একটা তোমরা কথা, যে 14,000 ফুট উঁচুতে, মাটির থেকে 14,000 ফুট উঁচুতে একটা এত বড় লেক আছে, যার নাম ছাঙ্গু লেক। তো এই হচ্ছে এই লেকের সামনে এসে আমরা দাঁড়িয়ে আছি। বাট ওয়েদার খুবই ফগি, যার জন্য আমাদের খুব একটু প্রবলেম হয়েছে। বাইকস আন্ডার 20 লাখ 30 লাখ
पूरा 1000cc. तो थोड़ा बोल दीजिए कि मेरा चैनल में भी थोड़ा Hi, Namaskaram. I'm from Tamil Nadu, and now we are trip joined going. Starting we not talk to him, but now we are a family like group photo. Now only we take very lovable memories. This. Thank you and your channel name. Okay, my Akka's brother also Rohit name. Okay, congrats brother. You put lot of video and lot of subscriber. Don't forget me. Okay, if you I. তো বন্ধুরা আমরা এই মুহূর্তে ছাঙ্গুলেক থেকে বেরোচ্ছি। তো ছাঙ্গুলেক থেকে বেরোচ্ছি আর কিছু কিছু মানে আমাদেরই গাড়িতে করে 2-3 জন ইউটিউবাররা যাচ্ছিল। আমরা মানে ঠিকঠাক কথা বলতে পারিনি, তো তাই জানতে পারিনি যে ওরা তামিলনাড়ুতে এত বিখ্যাত। ওদের নায়নায় করে 20 থেকে 30 লাখ ফ্যান ফলোয়ার্স আছে। ওরা গেলে মানে নায়নায় করে 500,000 জন ওকে এদেরকে এমনি ঘিরে দাঁড়িয়ে যায়। তো সত্যি ওরা খুব হাইফাই আছে আর মানে ওদের খুব ফ্যান ফলোয়ার্স আছে। যাই হোক ওদের সাথে একটু আগে আলাপ হয়েছে আমার। যাই হোক চলো তোমার সাথে দেখা করাবো ওদেরও। তো তারপরে আমরা ছাঙ্গুলেক ঘুরে ওখান থেকে রওনা দিয়ে দিলাম আবার হোটেলের উদ্দেশ্যে এবারে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ছাঙ্গুলেকের রোপওয়ে, ওটা তো ফগি ওয়েদারের জন্য আমরা রোপে আর উঠিনি। দেখো বন্ধুরা মেঘ দেখো নিচ দিয়ে উঠছে, আমরা উপরে আছি মেঘ নিচে। হ্যাঁ ওই দেখো দেখো কী অবস্থা। হ্যাঁ মানে একটু দাঁড়ালে হতো এখানে মনে হয়। এর থেকে ভালো আর কি ভিউ হবে? হ্যাঁ এর থেকে কি ভালো ভিউ হবে আর। ওয়াও মানে দেখো বন্ধুরা নিচ থেকে মেঘ উঠে উঠে আসছে। হ্যাঁ এটা কি ভিউ? হ্যাঁ বৃষ্টি হবে কি হবে আমরা কেউ জানি না, কিন্তু এটা কি দেখছি আমরা। দেখো দেখো বন্ধুরা দেখো এটা মানে কি দেখছি আমরা এরকম ভিউ তো সিমলা মানালিতে গিয়েও পাইনি আমরা। দেখো হ্যাঁ মানে আমরা সিমলা মানালিতে গিয়েও এই ভিউ পাইনি যে ভিউ আমরা এখন গ্যাংটকে পাচ্ছি। মানে এরকম নিচ দিয়ে মেঘ উঠছে, মানে আমরা এখন ফিরছি হোটেলের দিকে আর হঠাৎ করে দেখলাম মানে পুরো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল। আর তারপরে মানে ছটপট করে বাধ্য হয়ে ড্রাইভারটাকে বলতে হলো প্লিজ দাঁড় করাও, আমরা আর পাচ্ছি না নিতে, ওই জিনিসটাকে আমাদের দেখাতেই হবে। তো দেখো জাস্ট মানে এতটাই শান্তি হয়ে গেল আমাদের পয়সা উসুল হয়ে গেছে। জাস্ট 2 মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ। দেখো দেখো একটা কথা আছে যতই ভালো ততই খারাপ। এখন এমন অবস্থা আমাদের হয়ে গেছে মনে এখন ভয় লাগছে। সামনে শুধু জাস্ট রাস্তার অবস্থাটা দেখো কি ডেঞ্জারাস লেভেলের ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে। আমরা যে গাড়িতে করে যাচ্ছি এই গাড়িতে কিন্তু অনেকজনই যাচ্ছে 7-8 জন। তো তার মধ্যে বন্ধুরা মানে আমাদের যে গ্রুপটা আছে তাদেরও মিস করছি, আমি আমার বন্ধু বান্ধবদেরও মিস করছি। থাকলে আরও সুন্দর হতো, আরও মজা হতো। তো যাই হোক আশা করি হয়তো আগামী সময়ে আমরা যাব আরও জায়গায় ঘুরতে। এই ওয়েদারে সামনে কিছু দেখা যাচ্ছে না, মানে অসংখ্য ধন্যবাদই দাদা মানে যেভাবে চালাচ্ছে। হ্যাঁ এই দাদা যেভাবে গাড়িটা চালাচ্ছে দাদাকে তো পুরো মানে স্যালুট। কিছু দেখা যাচ্ছে না, না রাস্তার বাঁক বোঝা যাচ্ছে আর নাই সামনে গাড়ি আছে কিনা বোঝা যাচ্ছে। আর তার মধ্যে দাদা এত সুন্দর গাড়ি চালাচ্ছে, অসাধারণ। সত্যি মানে যে হঠাৎ করে রাস্তাটার ওয়েদার এমন পরিবর্তন হয়ে যাবে যে গাড়ি চালাতে অসুবিধা হয়ে যাবে এটা একদম আমরা বুঝতে পারিনি। হ্যাঁ মনে আনন্দও হচ্ছিল আবার খুব ভয়ও হচ্ছিল, তাও তার মাঝে দাদা একটার পর একটা গাড়িকে ওভারটেক করে যাচ্ছিল যেভাবে, সত্যি আমাদের ভয় লাগছিল। বাট সত্যি দাদা খুব ভালো গাড়ি চালিয়েছে। তো তারপরে আমরা অনেকটা নিচে চলে এলাম। তো এখানে একদম ওয়েদার পুরো অল ক্লিয়ার আছে। আর এখানে নিচে আসতে না আসতে একদম পাহাড়ি রাস্তায় জানোই তো জ্যাম শুরু হয়ে গেছে, পুরো লাইন লেগে গেছে গাড়ি। তো তারপর সবাইকে টাটা বলে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে। এখন আমরা হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছি। গাড়ি যেখান থেকে পিক করেছিল ওখানে ড্রপ করেনি, ওখানে ওদের অ্যালাউ নেই, মানে হয়তো টাইমিংয়ের কোনো ব্যাপার আছে, বড় গাড়ি ঢুকতে দেয় না। যাই হোক চলো হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। এখনও লাঞ্চ করা হয়নি সারাদিনের, বিকেল 4:30 বাজে। তো গিয়ে লাঞ্চ করে তারপরে আবার বেরোবো বিকেলে। তো আজকে আমাদের গ্যাংটকের এখন ম্যাল রোডের আজকে ডে মানে সেকেন্ড দিন, 2 নম্বর দিন। আমরা এখন ম্যালে যাচ্ছি ঘুরতে, কালকে গো টু হোম। তো ওই আসার সময় তো খুব এক্সাইটমেন্ট থাকে, খুব ভালো লাগে। যাওয়ার সময় মনটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। তো এখন যাচ্ছি ম্যালটা একটু ঘুরে আসি। যদি দিনের বেলা তোমরা কোনো পাহাড়ি এলাকার ম্যাল রোডে যাও তাহলে দেখবে একদম পুরো ফাঁকা, একটা লোক নেই। কিন্তু রাতের বেলার ম্যালের একবার অবস্থাটাই দেখো,
আর রাতের বেলায় কিন্তু ম্যাল কিন্তু পুরো জমজমাট হয়, এত সুন্দর ভিউ আর এত সুন্দর লোকজন, ম্যালের পরিবেশটা পুরো একদম আলাদাই থাকে। আর এখানে ডেইলি ভিড় হয়, ডেইলি প্রত্যেক দিন ম্যালে ভিড়। তো এই যে হোটেল তিস্তা রঞ্জিত, তো এই হোটেলেই কিন্তু আমরা ছিলাম, এই যে ফুড অ্যান্ড লজিং দুটোই, এটা হচ্ছে নামন্যাং রোড পড়ে। আর এই যে রাস্তাটা তোমরা দেখছো বাইকটা যেখান দিয়ে আসছে, ঠিক এই রাস্তাটা সোজা গিয়ে বাদিকে ঘুরলেই কিন্তু তোমার লালবাজার ফ্লাইওভার পড়বে। আমরা এসএনটির বাসে করে এসে ওখানেই নেমেছিলাম। আর এর উল্টো দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে সোজা গিয়ে জাস্ট হোটেলের পিছনেই ওপরে ম্যাল রোড আছে। তো আমরা একদম ম্যাল রোডের ধারের হোটেলেই ছিলাম। তো চলে এলো তারপরে আমাদের রাতের ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, রুটি, ডিমের অমলেট। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল হোটেলে। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে।